2023 ওয়ানডে বিশ্বকাপের সময় নাসুম আহমেদকে থাপ্পড় মেরেছিলেন তৎকালীন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এমন অভিযোগে চুক্তির মেয়াদ ফুরানোর 5 মাস আগেই হাথুরুসিংহেকে ছাঁটাই করেছিল বিসিবি। যদিও লঙ্কান এই কোচ বরাবরই অভিযোগটি অস্বীকার করে এসেছেন। কয়েক মাস পর এবার হাথুরুসিংহের পক্ষ নিয়ে কথা বললেন বাংলাদেশ দলের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত ও সহকারী কোচ নিক পোথাস। বাংলাদেশ দলে দুজনই হাথুরুর সহকর্মী ছিলেন। নাসুমকে থাপ্পড় মারার ঘটনাকে দুজনের কাছেই বানোয়াট ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম কোড স্পোর্টসকে হেরাত বলেছেন, আমি সরাসরি বলতে পারি যে এমন কিছুই ঘটেনি। বিশ্বকাপ চলাকালীন তার আশেপাশে অনেক ক্যামেরা ছিল। মানুষ চাইলেই বলতে পারে যে একটি ঘটনা ঘটেছে, কিন্তু প্রমাণ তো থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বলছি এরকম কিছুই ঘটেনি, কারণ আমি সেখানটায় ছিলাম। চর মারা ও পিঠে ধাক্কা দেয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। আর 51 বছর বয়সী নিক পোথাসের ভাষ্য, খেলোয়াড়দের পিঠে চাপড় মারার ঘটনা সবসময় ঘটে। ভাষাগত সমস্যার কারণে অনেক সময় হাতের ইশারায় যোগাযোগ করতে হয়, তাই বলে একে থাপ্পড় মারা মানতে নারাজ তিনি। আর হাথুরুসিংহে বলেছেন, মাঠে ব্যাটসম্যানদের গ্লাভস পাঠানোর জন্য ডাগ আউটে তার পেছনে বসে থাকা নাসুমের পিঠে শুধু টোকা দিয়েছিলেন। সঙ্গে নিজের বরখাস্ত হওয়ার কারণ হিসেবে সরাসরি বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের দিকে আঙুল তুলেছেন চন্ডিকা হাথুরুসিংহে।